গুড মর্নিং সবাইকে। যেহেতু আজকে আমরা একটা টিম হিসাবে কাজ করবো, তো আমি প্রথমে চাইবো একটু সবার সাথে ইন্ট্রোডিউস করে নিতে। আমি তো জিষ্ণু, ইন্ট্রোডাকশন পেয়ে গেছে, তো আমি চাইবো যদি সবাই একটু নিজের নামটা বলে দেয়, সবাই চিনে যাবে। এই থেকে স্টার্ট হোক। আমার নাম শুভদীপ বলো। শুভদীপ। সমজিৎ ব্যানার্জি। আমার নাম শ্রেষ্ঠ নাম। আমার নাম সৌমিক গান। শোভিস দত্ত। প্রিয়দর্শিনী মুখার্জি। অর্পণ ব্যানার্জি। অভিজয় যশ। শিবাস হোসেন। ঠিক আছে, তো আস্তে আস্তে সবাইকে চিনে যাবো, কোনো অসুবিধা নেই। তো আমরা যে এখানে প্রজেক্টটা করতে চলেছি, তো মেনলি এটাতে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে, পাইথন আর জাভা। তো এখানে স্যার তো বললেন সবাই পাইথনেরই কোডিংটা করছে আর HTML আছে। তো ব্যাপার হচ্ছে যেহেতু সবকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তো আমাদের একটা বড় কাজ হচ্ছে সবকটা ল্যাঙ্গুয়েজকে একসাথে আনা। তো HTML যদি কেউ কোডিংটা করে, একটা ওয়েব পেজ লিখে দিল, একেবারে পাইথনে একটা কোড লিখলো, তো দুটো তো একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। একটা ওয়েব ব্রাউজারে থাকছে আর একটা টার্মিনালে থাকছে, তারপরে কি করে এগুলোকে একসাথে আনবো? তো ওটা একটা আমাদের কাজ আছে। কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে যেটা আমরা প্রজেক্টটা কিভাবে এগাবো। তো সেটার জন্য একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের একটা ভালো আইডি ইউজ করতে হবে। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এরকম আইডি অনেক আছে। তো ওয়েবসাইটে অনেক আইডি পাওয়া যায়, অনলাইন আইডি, আর এমনি সফটওয়্যারে অফলাইনে পাওয়া যায়। তো আমাদের একটা ভেরি গুড, মানে খুব এফেক্টিভ আর খুব ইউজফুল আইডি, এটা হচ্ছে VS কোড। এটা আই থিঙ্ক অনেকজন ইউজ করেছে অলরেডি। তো VS কোডের মানে কারণটা কি এত ভালো কেন VS কোড? কারণ ওখানে হচ্ছে অনেক কটা ল্যাঙ্গুয়েজ একসাথে কোড করা যায়। VS কোডে কিছু এক্সটেনশনস থাকে, এক্সটেনশনস দিয়ে অনেক কটা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট একসাথে আনা যায়। তো সেটা হচ্ছে খুব ইউজফুল একটা কাজ। যেটা হচ্ছে মানে একটাই সফটওয়্যারে আমি জাভাও করতে পারবো, পাইথনও করতে পারবো, HTML করতে পারবো, আলাদা আলাদা আইডি লাগবে না। আর তারপর ওদের যদি রেসপেক্টিভ কম্পাইলারটা ডাউনলোড করে নিই বা ইন্টারপ্রেটার ডাউনলোড করে নিই, হয়ে গেল, আমি সব প্রোগ্রাম রানও করতে পারবো, কোড করলাম, রান করলাম। হ্যাঁ, তো আইডিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস বলি, মানে ওই পেছনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো আইডিটা ব্যাপারটা কি সেটা জানে, ঠিক আছে? তোকে একটা স্টেপ নেমে নামতে হবে। মানে কেন নামতে হবে? কারণ হচ্ছে ওরা যারা রয়েছে ওরা এখন আইডি বলতে ব্যাপারটা ধরতে পারবে না, তাহলে কি হবে, ওরা এখন অন্য কিছু বুঝবে, ঠিক আছে? তাদের জন্য তুই একবার স্টেপ নামা, নিজেকে স্টেপ ডাউন কর, যে আইডি ব্যাপারটা কি সেটাকে সহজভাবে বোঝা, ঠিক আছে? তারপরে সেটাকে ভেবে কি হয় সেটাকে মানে যতটা সম্ভব ওদের স্টেপ নিচে নেমে কাজ কর, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো আইডি তো বেসিক্যালি যেটা বললাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটা বেসিক্যালি কি, তো এর অনেকজন আছে যারা HTML লিখেছে, সেটা হচ্ছে নোটপ্যাডে লিখেছে। তো নোটপ্যাডটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসর এক্স্যাক্টলি না, জাস্ট টেক্সট ফাইল লেখার জন্য একটা সফটওয়্যার। ওটাতে কোনো মানে অ্যাডভান্স ফিচার্স নেই, কোনো অটো কমপ্লিট নেই, কিছু নেই। ওটা হচ্ছে জাস্ট একটা রেগুলার নোট টেকিং অ্যাপ, যেটা প্রোগ্রামিং এর জন্য এক্স্যাক্টলি ডেভেলপমেন্ট নয়। আইডি হচ্ছে ওইরকমই একটা অ্যাপ, কিন্তু ওটা প্রোগ্রামিং এর জন্য স্পেসিফিক্যালি বানানো। ওটাতে হচ্ছে কি কি ফিচার্স আছে, অনেক রকম ফিচার্স আছে। যেমন হচ্ছে আমি বললাম ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, যে পাইথন যদি আমি কোডিং করে শুরু করি, তাহলে পাইথনে যে যে ফাংশন থাকে, যে যে কিওয়ার্ড থাকে, সেগুলো আমার অটোমেটিক্যালি চলে আসবে। মানে আমাকে সব মনে রাখতে হবে না, আমাকে সব নিজে হাতে লিখতে হবে। আমি যদি লিখি PRI, তাহলে আমার অটোমেটিক্যালি এন্ট্রিটা চলে আসবে। প্রিন্ট, যেটা খুব কমন একটা পাইথনের ফাংশন। তো প্রিন্ট ফাংশনটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা অটো কমপ্লিট, খুব ইউজফুল। তারপর হচ্ছে যদি কোনো এরর থাকে প্রোগ্রামে, মানে জাভা প্রোগ্রাম করছি, সেমিকোলনটা দিতে ভুলে গেলাম, আমাকে ইনস্ট্যান্টলি দেখিয়ে দেবে যে আমাকে সেমিকোলনটা এখানে নেই, আমাকে প্রোগ্রাম রানও করতে হবে না, কম্পাইলও করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইউজফুল একটা ফাংশন। তো যারা আগে হয়তো আইডি ইউজ করনি, তাদের জন্য বলে রাখি যে আইডিটা বিশাল মানে বড় কিছু একটা নয়, মানে বিশাল কমপ্লেক্স কিছু একটা নয়। ওটা জাস্ট একটা সফটওয়্যার যেখানে আমরা লিখতে পারবো। তবে লেখাটা আমাদের ইজি করার জন্য, লেখাটা যাতে আমরা ফাস্ট লিখতে পারি, লেখাটা যাতে আমার ভুল না থাকে, সেই জন্য আমরা আইডিটা ব্যবহার করি। ওটা জাস্ট নোটপ্যাডের মতনই, কিন্তু নোটপ্যাডের থেকে একটু অ্যাডভান্স। এটা হচ্ছে আমাদেরকে হেল্প করে। তো এটা হচ্ছে গেল, এটা আমরা কোডিংটা লিখবো। এবার কোডিংটা লিখে তো দিলাম, এবার সবাই আলাদা আলাদা নিজের কম্পিউটারে লিখে দিল, সবাই নিজের মেশিনে রেখে দিল। শুধু নিজের মেশিনে রাখলে তো হবে না, আমাদের সবকে একসাথে আনতে হবে। তো সেটার জন্য একটা খুব ভালো একটা সফটওয়্যার, যেটার নাম হচ্ছে গিটহাব। ওই গিটহাবটা এক্স্যাক্টলি সফটওয়্যার না, ওটা হচ্ছে একটা ওয়েবসাইট আর একটা সফটওয়্যারের মিক্সচার। তো আমি এটা এক্স্যাক্টলি পুরোটা বোঝাচ্ছি। তো গিটহাব এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমরা নিজের কোড আপলোড করতে পারি। আমরা কম্পিউটারে কোডটা লিখলাম,
আর সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিলাম, সেটার নাম হচ্ছে গিটহাব। এবার গিটহাবটা কি, ওটা হচ্ছে অনেক কটা ডেভেলপার একসাথে এসে নিজেদের কোডটা একটা জায়গায় রাখে, যেখানে সব ডেভেলপারের নিজস্ব লেখা কোডগুলো একটা জায়গায় চলে যায়। গিটহাবের একটা ফিচার হচ্ছে, ওটার নাম হচ্ছে রেপোজিটরি বা শর্টে রেপো। বা এই রেপোগুলো কি, রেপোগুলো হচ্ছে অনেক কটা প্রোগ্রামের একটা মিক্সচার। একটা রেপো যদি আমি ক্রিয়েট করি, ওটা একটা ফোল্ডারের মধ্যে অনেক কটা ডেভেলপার নিজের ফাইল রাখতে পারে। এবার রেপোটা কি, যেহেতু একটা ফোল্ডার হচ্ছে, তাই যদি কোনো ইউজার আছে তখন সে পুরো রেপোটা ডাউনলোড করে নেবে। যখন পুরো রেপোটা ডাউনলোড করবে তখন পুরো সফটওয়্যার ফাইল পেয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেহেতু আমাদের কাছে সিচুয়েশনটা সেম। কেন, সবাই ডেভেলপার আছে, সবাই আলাদা আলাদা নিজের কম্পিউটারে করবে। যদি স্যারের কাছে করে বা নিজের ঘরে করে, সবাই নিজে আলাদা আলাদা ঘরে করবে, তো নিজের কম্পিউটারে থাকবে। তো সেটাকে একসাথে আনতে হবে যাতে সবাই নিজের সাথে কোলাবোরেট করতে পারে। আমি যদি একটা কোড হাফ লিখে রাখি, তাহলে পরের জন্য আমার কোডটাকে কমপ্লিট করতে হবে, কিন্তু সেটা তখনই হবে যখন তার কম্পিউটার করতে যাবে। তার কম্পিউটার করতে যাবেই করে, সেটার জন্য আমাদের রেপোটা লাগবে। তো ভাই গিটহাবটা হচ্ছে ইউজ করাটা ইজি, কিন্তু এটার জন্য একটু শিখতে হবে। আর সেটার জন্য একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার, গিটহাবটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ক্লিয়ার রাখবে। গিটহাব একটা ওয়েবসাইট, ওটা আমাদের কম্পিউটারের সাথে কোনো ডাইরেক্ট কানেকশন নেই। ওটা হচ্ছে জাস্ট গুগল ড্রাইভের মতো। গুগল ড্রাইভে আমি নিজে ফটো আপলোড করতে পারি, গিটহাবে আমি নিজে কোড আপলোড করতে পারি। আমি প্রোগ্রাম লিখলাম, ওটা আপলোড করে দিলাম, ব্যাস। গিটহাব এটাই জাস্ট একটা সার্ভার যেখানে আমি নিজে ফাইল রাখবো। কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার থাকে, আমি এটা নিয়ে বেশি বলবো না, কিন্তু জাস্ট হালকা বলে রাখি। নাম হচ্ছে গিটহাব। ওটা হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে গিট। এবার গিট কি করে, ওটা জাস্ট আমাকে আপলোড করতে হেল্প করে, সিম্পল ব্যাপার। ওটাই গিট থেকে হচ্ছে আমি যখন কোডটা ডাইরেক্ট লিখলাম, তখন আমাকে গিট দেখাবে যে রেপোতে যে ফাইলটা আছে ওটাতে হয়তো 50 লাইনস আছে, আমার প্রোগ্রামে আছে 52 লাইনস। আমাকে যে লাইন এক্সট্রা হবে, এটা অটোমেটিক্যালি আমাকে আপলোড করে দিতে হবে গিটহাব। সেটা আমাকে জাস্ট গিট করে দেবে। তো এটা নিয়ে অত চিন্তা করে লাভ নেই, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো সফটওয়্যারটা যদি আমাদের কম্পিউটারে থাকে, গিট নামে সফটওয়্যারটা, তাহলে ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে গিটহাবটা আমাকে ইউজ করতে জানতে হবে। তো গিটহাবে ইউজ করার ফার্স্ট স্টেপ ওটাই যে আমাকে গিটহাবে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। তো এখানে আমি শিওর কিছু জনের কাছে গিটহাব অ্যাকাউন্ট অলরেডি আছে, যদি নাও থাকে তো গিটহাব অ্যাকাউন্ট বানানো খুব ইজি। জাস্ট নর্মাল যে কোনো ওয়েবসাইটে যেমন অ্যাকাউন্ট বানাতে হয়, যে ইমেল দিয়ে দিলে, পাসওয়ার্ড দিয়ে দিলে, আর ইমেল কনফার্মেশন হয়ে গেল, কমপ্লিট। তো গিটহাব অ্যাকাউন্ট এইভাবে তৈরি করে নিলে, এরপর যেটা হচ্ছে করার ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে একটা রেপো বানাতে হবে, ক্রিয়েট রেপো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটারে দেখালে একটু সুবিধা আছে, কিন্তু বলে রাখছি। ওখানে ফার্স্ট একটা অপশন আছে ক্রিয়েট রেপো বলে। আমি যদি ক্রিয়েট রেপোতে ক্লিক করি, তো আমাকে যে নেম দিতে বলবে, তারপরে অপশন আছে প্রাইভেট বা পাবলিক। মানে আমি রেপোটা পাবলিকলি দেখাতে চাই না, জাস্ট নিজের কাছে রাখতে চাই প্রাইভেট। তো যেহেতু আমরা এখানে সবাই আলাদা আলাদা কম্পিউটারে আছি, তো আমি চাই ওটা পাবলিক করে দিতে, তাই পাবলিক রাখলাম রেপোটা দিয়ে। তারপর হচ্ছে কিছু লাইসেন্সিং থাকবে, এগুলো থাকবে, এটা পরে বলছি। লাইসেন্সিং, রিডমি এগুলো থাকবে, দিয়ে রেপো ক্রিয়েট। তো রেপোটা আমি ক্রিয়েট করবো, জাস্ট একটা এমটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, যেখানে কিছু প্রোগ্রাম নেই, কোনো কিছু নেই, জাস্ট এবার আমি নিজের প্রোগ্রাম আপলোড করতাম। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে গিটহাবে সবাই যে কোডটা দিয়ে দেবে, তো লোকে কেন দেবে কোডটা? এটা আমরা একটা এই সফটওয়্যার একসাথে তৈরি করছি, একটা টিম আছে বলে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি যে কোডটা দিয়ে দিচ্ছি পাবলিকলি, এটা তো বাকিটা তো দেখে নেবে। তো আমি কেন চাইবো নিজের কোডটা বাকিকে দিয়ে? বাকিটা তো আমার কোডটা কপি করে নেবে, বলবে এটা আমি লিখেছি, মানে আমার কোডটা ওরা কপি করে বলবে ওরা লিখেছে। তো এটা আমি কেন দিয়ে দিতে যাবো? তো সেটার জন্য এটা বুঝতে হবে আরেকটা কনসেপ্ট, এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, ওএসএস। তো ওপেন সোর্স সফটওয়্যারটা কি? এটা হচ্ছে বেসিক্যালি যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোগ্রাম যার কোডটা পাবলিকলি অ্যাভেলেবল, মানে যার কোডটা সবাই দেখতে পারে। ভিএস কোড যেটা আমি বললাম, আইডিই, ওটা অ্যাকচুয়ালি একটা ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার যেমন বললাম, কোডটা সবাই দেখতে পারে। ওপেন সোর্স সফটওয়্যার, এই যে ভিএস কোড আছে, তার একটা গিটহাব রেপো আছে, যেটা মাইক্রোসফটের ওন করা, মাইক্রোসফট বানিয়েছিল, আর ওই রেপোটা গিটহাবে আছে। মানে ভিএস কোডের কোডটা সবাই দেখতে পারে। এবার আমি কেন ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করব? এটা একটা ইউজ করার মেইন কারণ এটা হচ্ছে সেফটি। যদি কোনো কোম্পানি আমাকে একটা সফটওয়্যার বিক্রি করে, বা কোনো কোম্পানি আমাকে সফটওয়্যারটা ফ্রিতেও দেয়, আমি যদি না জানি এর কোডটা কি, তাহলে আমি জানবো না সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ভেতরে কি করছে। আমাকে একটা স্ক্রিন দেখাচ্ছে, আমি নিজের কাজটা করে দিচ্ছি, কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা তো আমি জানতে পারছি না। ওপেন সোর্স সফটওয়্যারে লুকানো কিছুই নেই, সব কোডটা
আমার সামনেই আছে। তার মানে আমি নিজে কোডটা চেক করতে পারবো যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কি করছে, আর বাকিরাও চেক করতে পারবে। এর ওপেন সোর্স সফটওয়্যারে একটা ভালো পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা খুব সেফ, নর্মালি খুব সেফ। গিটহাবে ম্যালওয়্যার আপলোড করা খুব টাফ, কারণ ম্যালওয়্যার আপলোড করলে ইনস্ট্যান্টলি ধরা পড়ে যায় এটা ম্যালওয়্যার। আমি যদি একটা কোড লিখি, যেটা ক্যালকুলেটর অ্যাপ লিখলাম, আর তার নিচে একটা লিখে দিলাম যে আমার ইম্পর্টেন্ট সিস্টেম ফাইলগুলো ডিলিট করে দেবে, এটা যদি কোডটা আপলোড না হয় তাহলে কেউ জানতেই পারবে না যে এটা ভেতরে ভেতরে হচ্ছে। কিন্তু যদি কোডটা আপলোড হয়ে যায় সবাই জানতে পারছে এটা হচ্ছে, তো লোকে বলে দেবে যে এই প্রোগ্রামটা ম্যালওয়্যার, এটা ইউজ করা যাবে না। তো এটা একটা খুব সেফ। কিন্তু তাহলেও প্রবলেমটা থেকেই যাচ্ছে যে বাকিরা আমার কোডটা কপি করে নেবে, তাহলে আমার নিজস্বতা কি থাকে? তা আমি কি করে বলবো যে এই কোডটা আমার, আমি লিখেছি? সেটার জন্য আর একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে লাইসেন্সিং। লাইসেন্সটা কি? লাইসেন্সটা হচ্ছে বেসিক্যালি একটা মানে সার্টিফিকেটের মতো, যে বলে দিচ্ছে যে এই কোডটা আমার না, আর এই কোডটা নিয়ে তুমি এইগুলো করতে পারবে। তো লাইসেন্সিং অনেক রকম হয়, যেমন জিপিএল আছে, তারপর অ্যাপাচে লাইসেন্স আছে, এমআইটি লাইসেন্স আছে, তো ওইগুলো দেখে লাভ নেই। তো মেইনলি লাইসেন্সটা কি, এটা যেমন বললাম সার্টিফিকেটের মতো। আমি একটা রেপো বানালাম বা একটা কোড লিখলাম, দিয়ে ওটার মধ্যে একটা লাইসেন্স লাগিয়ে বললাম এই কোডটা এই লোকটির, বা এই কোডটা এই লোকগুলির, বলে দিলাম এটা লিখেছে, এই দিনকে লিখেছে, এই দিনকে লাইসেন্সটা দেওয়া হয়েছে, এই দিনকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। এবার বলে দিলাম যে এই যে কোডটা আছে, এই যেটা আছে, এটা নিয়ে বাকিরা কি কি করতে হবে। মানে বলে দিলাম হয়তো বাকিরা এটা চালাতে পারে, বাকিরা এটা জাস্ট দেখতে পারে, বাকিরা এটা পুরো কপি করতে পারে, বাকিরা এটা বিক্রি করে দিতে পারে। আমি পারমিশন দিচ্ছি, এটা কিন্তু আমার পারমিশন ছাড়া নয়, এটা পুরোপুরি আমি পারমিশন দিচ্ছি বলে হচ্ছে। তো এইটাই হচ্ছে মেন, যেটা হচ্ছে গিটহাবকে ধরে রেখেছে। আমি যে কোডটা আপলোড করে দিলাম, শুধু কোডটা আপলোড করলাম, তার সাথে একটা লাইসেন্স দিলাম যে আমি কোডটার সাথে এইগুলো করতে পারি, বাকিরা এটার সাথে এই করতে পারে, আর কোডটা আমি লিখেছি। এইটা পুরোপুরি একটা ফর্মালি ভাবে ডিক্লেয়ার করে দিলাম। তো এইটা হচ্ছে গিটহাবে আর একটা ফিচার, যে গিটহাব এটা অটোমেটিক্যালি আমার জন্য করবে, আমাকে নিজেকে করতেও হয় না। লাইসেন্সিংটা অটোমেটিক্যালি গিটহাব রেখে দেয়। এরপর যদি অন্য কেউ আমার কোডটা কপি করে নিজে কিছু বানাতে চায়, আমি ইনস্ট্যান্টলি সেটার এগেইনস্টে ক্লেম করতে পারবো যে কোডটা অ্যাকচুয়ালি আমার। তো সেই জন্য গিটহাবে যে কোনো কোড যদি আমি দিই, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেফ থাকবে। এরকম নয় যে কোডটা পাবলিকলি দিয়ে দিলাম বলে আমার কোডটা সবার কাছে চলে গেল, তো আমার নিজের বলে কিছু নেই, আমার নিজের কোডটা বাকিকে দিয়ে দিলাম। সেই জন্য গিটহাবে আপলোড করা একদম সেফ, গিটহাবে আপলোড করা উচিত। আর এবং মানে মিলিয়ন্স অফ ডেভেলপার রোজ গিটহাবে আপলোড করে, আর এই জন্যই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট এত ফাস্ট হচ্ছে। সবাই যদি নিজের কম্পিউটার রাখতো তাহলে তো হতো না, তাই না? কারণ আমি যদি কোডটা লিখে দিলাম, আমাকে একাই পুরো কোডটা লিখতে হবে। একা মানুষের জন্য তো পুরো একটা গোটা সফটওয়্যার লেখা সম্ভব নয়, অনেক টাইম লাগবে, অনেক স্কিল লাগবে। একটা মানুষের কাছে অত সময়ও নেই আর অত স্কিলও নেই। সেই জন্য যখন ডেভেলপার একসাথে আসে, যখন একটা কোডই 5টা ডেভেলপার লেখে, তখন এটা অনেক বেশি ফাস্ট হয় আর অনেক বেশি ইউজফুল হয় সফটওয়্যারটা। কারণ হচ্ছে মানে অনেক করে ডেভেলপার আলাদা আলাদা চিন্তাধারা একসাথে চলে আসে, তখন সবাই মিলে একসাথে কাজ করতে পারে। এখানে আমাদেরকে ওটাই করতে হবে। সেই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিটহাবকে ইউজ করা একদম যেন ক্লিয়ার থাকে, যে গিটহাবে আমার ইউজ করলে কোনো ক্ষতি হবে না, গিটহাবে ইউজ করা একদম সেফ, আর গিটহাবে ইউজ করা উচিত। তো এটা হয়ে গেল। তো আমরা কোডটা লেখা দেখে নিলাম আর কোডটা আপলোড করা দেখে নিলাম। তো এবার আপলোড করার আগে একটা জিনিস আমাকে দেখতে হবে যে কোডটা চলছে কিনা। মানে কোডটা যদি নাই চলে তাহলে আমার কি লাভ? সফটওয়্যারে তো কোনো কাজে আসবে না যদি কোডটা না চলে। সেই জন্য পাইথন, জাভা, এইচটিএমএল সফটওয়্যারের জন্য আলাদা আলাদা রানিং মেকানিজম আছে। তো পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে পাইথন যেটাই চালাতে হবে সেটা ইন্টারপ্রেটার দিয়ে চালাতে হবে। মানে পার লাইন পাইথন ইন্টারপ্রেটার রিড করবে আর সেটা রান করবে, পরের লাইনটা রিড করবে তারপর রান করবে। তো পাইথন ইন্টারপ্রেটার সেভাবে চলবে। তো পাইথন এখন ভার্সন মোস্ট প্রবাবলি 3.14 বা 1.5 এ আছে। তো সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, পাইথনে যে কোনো ভার্সন দিয়ে চালালেই হবে। তো সেটার জন্য হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন পাইথন ইন্টারপ্রেটারটা আমাদের কম্পিউটারে ইনস্টল থাকে, সেটা রান করতে পারি। জাভার জন্য সেম, জাভার জন্য আমাদের একটা কম্পাইলার লাগবে, যেটা হচ্ছে জেডিকে, মানে জাভা ডেভেলপমেন্ট কিট বলে একটা সফটওয়্যারের পার্ট। যেটা হচ্ছে আমরা প্রোগ্রামটা কম্পাইল করতে পারবো জেডিকে দিয়ে। আর একটা সফটওয়্যার থেকে জেআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, যেটা দিয়ে হচ্ছে আমরা কম্পাইল প্রোগ্রামটা রান করতে পারবো।
তো সেই দুটো প্রোগ্রামও অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যায়, খুব সিম্পল করা। তো সেটা করলে কমপ্লিট। আর HTML এর জন্য আরো ইজি, HTML এর জন্য কিছু ইনস্টলই করতে হয় না। আমাদের কম্পিউটারে ওয়েব ব্রাউজার অলরেডি থাকে, গুগল ক্রোম বা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ, এগুলো অলরেডি আমাদের কম্পিউটারে থাকে। তো আমরা যখন একটা HTML ফাইল ক্রিয়েট করলাম, তখন অলরেডি আমরা ওটাকে জাস্ট ব্রাউজারে খুলবো, অটোমেটিক্যালি আমাদের কাছে আউটপুট চলে আসবে। তো HTML ফাইল রান করা সবথেকে ইজি। সেই জন্য এইভাবে আমরা চেক করে নিতে পারবো যে আমরা যে কোডটা লিখলাম সেটা সিনট্যাকটিক্যালি কারেক্ট, মানে লেখার ধরনটা ঠিক, আমি যে লিখেছি সেটা সবকটা ওয়ার্ড ঠিক আছে, মানে আমি যেটা লিখেছি এটা লজিকটাও ঠিক আছে কিনা সেটা আমি রান করে দেখে নিলাম, আর তারপর আমি ওটাকে আপলোড করে দিলাম যাতে হচ্ছে বাকিদের কোডের সাথে চলে আসে। তো এটা হয়ে গেল। তো আমরা কোড লেখা দেখে নিলাম, কোড চেক করা দেখে নিলাম, আর কোডটা আপলোডও করে দিলাম। তো এরপর কাজটা আসছে যে কি করে আমরা এটাকে একসাথে আনবো। তো এটা একটু টেকনিক্যাল হতে পারে, তো আমি সেটা আগে থেকে বলে রাখছি। তো কোডটা একসাথে আনবো কি করে, পাইথন আর জাভা একসাথে রান করার কিছু লাইব্রেরি থাকে। এটা হচ্ছে পাইথন কোডটা একসাথে রান হবে, জাভা কোডটা একসাথে রান হবে, একটাই সফটওয়্যার সেম ভাবে রান হবে। দুটো আলাদা আলাদা কম্পাইলার দিয়ে একটা ইন্টারপ্রেটার দিয়ে, কিন্তু একসাথে রান হবে। এটা কিছু লাইব্রেরি থাকে, তো সেইগুলো দিয়ে জাভা আর পাইথনটা একসাথে হয়ে যাবে। আর HTML টা অ্যাকচুয়ালি কি, একটা ওয়েব পেজ যেটা ওয়েব ব্রাউজারে দেখাবো। তা আমার ইউজার বসে আছে বর্ধমানে, আমার HTML কোডটা আছে দুর্গাপুরে, তা আমি কি করে তার কাছে HTML কোডটা পৌঁছাবো? সে তো আর বারবার গিটহাবে গিয়ে আমার কোডটা ডাউনলোড করবে না, তাকে তো বারবার বলতে পারি না যে আমি কোডটা চেঞ্জ করলাম, যে ডাউনলোড করে আসলাম। এটা তো বলা ঠিক নয়। আমি যদি কোনো ওয়েবসাইটে যাই google.com, তাহলে ওরা যদি আজকে একটা কিছু ডিজাইন রাখে, কালকে একটা কিছু ডিজাইন রাখে, তো বারবার তো আমি কোড ডাউনলোড করতে যাচ্ছি না, আমি google.com এ যাচ্ছি, অটোমেটিক্যালি আমার কাছে চলে আসছে। এটা কি করে যাচ্ছে? এটার জন্য ইউজ আ ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারটা কি, একটা কম্পিউটারে একটা ওয়েব সার্ভার থাকে, আর আমি বসে আছি অন্য একটা কম্পিউটারে। তা আমি যখন একটা ওয়েবসাইটে গেলাম google.com, তখন আমি গুগলের সার্ভারটাকে বললাম যে আমাকে একটা ওয়েব পেজ দাও। তো গুগলের সার্ভারটা আমাকে একটা ওয়েব পেজ দিল, আমি ওটা দেখতে পেলাম। আমার ব্রাউজারে যেটা স্ক্রিনটা খুললো, ওটা যে গুগল লেখা আছে, সার্চ বারটা আছে, সেটা আমাকে একটা ওয়েব পেজ এলো। তো এইটাই ইউজ হবে আমাদের সফটওয়্যার। যখন কেউ একটা HTML কোড লিখবে, আর কেউ যখন একটা পাইথন কোড লিখবে, তো পাইথন HTML কি করে রান হয়? পাইথন টার্মিনালে চলে, মানে একটা স্ক্রিন চলবে যেখানে টেক্সটটা বারবার দেখাবে, এটা হচ্ছে কমান্ড প্রম্পট বলে বা টার্মিনাল বলে, এখানে চলবে। আর HTML ব্রাউজারে চলবে। তো কি করে অ্যাক্সেস হবে? সেটার জন্য পাইথনে ওয়েব সার্ভার বানানো যায়, আর সেটা দিয়ে হচ্ছে HTML টা আমরা দেখাতে হবে। তো কেউ যদি আমার ওয়েবসাইটে আমার ওয়েব সার্ভারে এসে বলে যে আমাকে একটা ওয়েব পেজ দাও, আমি পাইথন কোড থেকে আমার HTML টাকে পাঠাবো। তো এইভাবে হচ্ছে আমাদের যে তিনটে মেন ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, সেই তিনটে ল্যাঙ্গুয়েজ একসাথে আসবে এই সফটওয়্যারে। তো এইভাবে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে। তো সবাই, মানে স্যার তো বলেই দেবেন যে কাকে কি প্রোগ্রাম করতে হবে, তো সেই হিসাবে সবাইকে নিজের ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো করতেই হবে। আর তারপরে যখন ফাইনালি কমপ্লিট হয়ে যাবে, তখন পুরোটাকে একসাথে এনে একটা সফটওয়্যার বানানো হবে, যেটা সবাইকে দিতে হবে। তো আমার এইটুকুই বলার ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে